Hey everyone, welcome back to my YouTube channel Royaska's Diary and I hope you all are doing great. তো গাইস আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর রোদটা খুব সুন্দর দিয়েছে। তো ভাবলাম কেননা সকাল থেকে ব্লগটা শুরু করানো যাক। তো এদিকে বেবিকে শুয়ে রেখে ঘরটা হালকা ফুলকা গুছিয়ে নিয়েছি। এখন অতটা ভালো করে গুছানো সম্ভব হয় না আমার কাছে, তো যতটা পারি অতটাই গুছাই ঘরটা। তো এখন বেবিকে শুয়ে রেখে আমার সকালকার কাজগুলো শুরু করব। তার আগে আমি একটু বেবিকে আপনাদেরকে দেখিয়ে দিই। আমার বেবিকে খাওয়ায়ে আমি এখন শুয়াই দিয়েছি। তো এখন আমি একটু কিছু সময় মতন কাজ করতে পারবো, না তো অল্পতেই কান্না শুরু করে দেয় যদি আমি কই ফিট না করাই। তো এখন আর দুষ্টুমি অনেক বেশি হয়ে গেছে। ও এখন কি করে, আমি যে মুসরিটা পাতে রাখি ও এখন ওই মুসরির বাইরে চলে যায়। তো এখন আমাকে একটু সাবধান হতে হয়েছে যে ওকে অনেক লম্বা সময়ের জন্য রেখে আমি কিছু কাজ করতে পারি না। আমাকে কিছুক্ষণ পরে এসে দেখতে হয় যে আমার বেবি কী করতেছে। তো এই ওকে সিধাভাবে শুয়ে দিলে ও এরকম করে উল্টো হয়ে যায়। তো সকালবেলা সব কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি, যেহেতু আজকে রোদ্দুর দিয়েছে। তো ভাবলাম আগে কাপড়গুলো কাচানো যাক। তো এই বেবিকে নিয়ে একটু বাইরে চলে নিয়ে আসলাম। তো মানে ওকে মানে একেবারে অনেকক্ষণ লম্বা শুয়ে রাখলে ওকে বিরক্ত লাগে। তো কিছু কাজ করি আর ওকে নিয়ে একটু ঘোরাঘোরা করি, তারপর আরও ওকে শুয়ে রেখে আরও কিছু কাজ করি। তো এইভাবে একাই বেবিকে নিয়ে সব বাড়ির কাজ হোক, রান্নাবাড়ি হোক, সব একাই সামলাতে হচ্ছে। বর তো ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো ওকে আমি কিছু বলি না এখন। ওর যবে ইচ্ছে করে দেবে আর যবে ইচ্ছে হবে না আমি ওকে ফোর্সফুলি ওকে কিছু করতে বলবো করবে সেটা হবে না। তো আমি মানে মেন্টালি প্রিপেয়ার থাকি যে আমাকে সমস্ত বাড়ির কাজকর্ম করতে হবে। তো এদিকে একটা ভাজি করব, একটা মিক্স ভেজ করব। তো এগুলো সব রেডি করে রেখে দিয়েছি। তো এখন এগুলো আমি রান্নাবাড়া করব। আর আজকে কিছু বেশি রান্না করব না, যেহেতু আর আমার অনেক কাজ বাকি রয়েছে। তো তার জন্য এগুলো ঝটপট করে এগুলোই রান্না করে নিচ্ছি। তো আমি একসঙ্গে দুটো সবজি মানে একদিকে ভাজি বসাই দেবো, একদিকে সবজি বসাই দেবো। তো তাড়াতাড়ি করে হয়ে যাবে। আগে ভাতটা করে নিয়েছি আর বেবির জন্য গরম জল করে নিয়েছিলাম, যেহেতু ওকে পাউডার মিল্ক হয় আমি, তো ওর জন্য গরম জল করে নিয়েছিলাম। আর ভাত আগে বসিয়ে দিয়েছি। তো ওগুলো হয়ে গেছে, এখন শুধু সবজিগুলো করব তাড়াতাড়ি করে, আর এক্সট্রা কিছু করব না। তো আজকে এগুলোই নর্মাল একদম প্লেন খাওয়া রান্না হবে আজকে। তো এইভাবে আমার এখন ডেলি রুটিন চলতেছে, রান্না বাড়া কাজ, বেবি দেখো এ করো, এইগুলোই সমস্ত কাজ নিয়ে এখন বাড়িতে ব্যস্ত থাকি। তো তার জন্য আমার বেশিরভাগই ব্লগ করতে চাই, কিন্তু কোনো সময় হয় না, সেভাবে ব্লগটা নিয়ে করা হয় না। কোনো সময় হাফ ব্লগ হয়, তো তারপর হাফ ব্লগ করতে পারি না। তো তার জন্য আমার ব্লগ ছাড়া হয় না। তো আজকে ভাবলাম যে আজকে আমি পুরোপুরি আমার ডেলিকার যে আমি কি নিয়ে কাজ করি বা আমার কী কাজ থাকে ওগুলো নিয়ে আপনাদের শেয়ার করব আর আপনাদেরকে শেয়ার করব। তো অনেকদিন থেকে ব্লগও দেওয়া হচ্ছে না, তো তাই ভাবলাম আজকে তো একদম দিব। তো এই যে বেবি ঘুম থেকে উঠে গেছে, তো ওখান বেবিকে নিয়ে একটু ডুলাতে হবে। আর ওকে যদি এখন এমনি শুয়ে রাখি তো একটু পরে কান্নাকাটি শুরু করে দিবে। তো আমার বেবি ঘুম থেকে উঠে গেছে, আর উঠে ঘুম থেকে দেখি পুরো জামা প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে ও হিসু দিয়ে। তো এখন আমি ডে টাইমে ওকে আমি প্যাম্পার্স পরাই দিই না, শুধু রাত্রে প্যাম্পার্স পরাই দিই। তো এখন বেবিকে আগে চেঞ্জ করাই দিব। তো ওর প্যান্ট চেঞ্জ করে দিয়েছি, এখন জামাগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু এখন ঠান্ডা পড়েছে, তবু যে প্যাম্পার্স লাগাবো সেটা না, শুধু রাত্রে ব্যবহার করি। বেবিকে অত প্যাম্পার্স লাগাও ভালো না। তো তাই গাইস আমি এখন ওকে এমনি প্যান্ট পরাই দিয়েছি। আর আজকে রোদও দিয়েছে, তো তার জন্য হাফ প্যান্টই পরাই দিলাম। তো এখন ওকে একটু বাইরে ঘোরার জন্য নিয়ে যাব। আর ও ঘুম থেকে উঠে এখন ওর ঘুমটা ভাঙেনি, হালকা ঘুমিয়ে ওরকম ভাব পড়তেছিল। তো এখন ভাবলাম ওকে একটু বাইরে নিয়ে যাই, তো ওর ঘুমটা ভাঙে ভালো করে। আর তারপরে এদিকে আমি সবজিগুলো একটু হালকা করে মিডিয়াম গ্যাসে দেখিয়ে দিয়ে বসাই দিয়ে এদিকে বেবিকে নিয়ে একটু করতেছি। তো এখন বেবিকে নিয়ে একটু বাইরে যাব। আর আমার বেবি অনেক শান্ত, ও অনেক কম কানাকাটি করে, যেহেতু দেখে মা একাই, দেখার মতন কেউ নেই মার সঙ্গে। আমাকে আমার মাই দেখে, আমাকে শুধু আমার মাই কোলে নেয়, আর কেউ কোলে নেয় না। সেটা ভেবে ভাবে মা এখন আমাকে একাই দেখতেছে, তো আমি এখন চুপচাপ থাকতে হবে, আমাকে কানাকাটি করতে হবে না। তো ওর বাবা কাজ থেকে চলে আসে, তো ও বাবাকে দেখতেছে, ওর বাবা ফোন দেখতেছে। তো এখন ওর বাবাকে আমি খাওয়া দিয়ে বেবিকে নিয়েছি। তো এখন ওকে একটু ঘোরাবো, তারপরে ও একটু শান্ত হবে, না তো এরকমই করবে। তো এরকমই চলতেছে। 2000 years later. তো একেবারে সন্ধ্যার দিকে চলে আসলাম, আর এইদিকে বেবি ঘুমিয়ে পড়েছে। তো আজকে ব্লগটা এখানে রাখলাম, আশা করি আপনাদেরকে ভালো লাগছে।
তো গাইস এখন বেবি সব কাপড় রেখে দিয়েছি, শুকানো কাপড়। পরে এগুলো আমি গুছিয়ে নেব, বাস্কেটে রাখানো আছে। তো অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।